শুধু ব্লিডিং হয়, অর্থাৎ শুধু ব্লাড ভাঙে কিংবা মল কিংবা এরকম হিটের কিন্তু সিনড্রোম দেখা যায় না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, কিংবা এই অনেক সময় দেখা যায় যে গাভীর যে মেল হরমোন, এটার আসলে অতিরিক্ত উত্তেজনা কিংবা অতিরিক্ত বেশি প্রেসার থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মিউকাস না ভেঙে অনেক ভাঙে। আর ব্লাডটা হচ্ছে একেবারে টাটকা, শুধু কিংবা আসলে কোনো অন্য কোনো কালার হবে না, টাটকা ব্লাড ভাঙে অনেক ক্ষেত্রে দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হিটের পরবর্তী সময়ে কিন্তু ব্লাড ভাঙতে পারে, মানে বীজ দিলেন আর 1-2 দিন পরে, ওইটাকে বলা হয় ব্রিডিং। আর এটা হচ্ছে যেটা আসলে শুধু ব্লাড ভাঙে, এই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা হিটের আসলে উত্তেজনা বেশি থাকার কারণে মেল হরমোন যেটা, এটা আসলে বেশি পরিমাণ প্রেসার থাকার কারণে অনেক ক্ষেত্রে আসলে এরকমটা হয়। তো এই করেন তারা হতাশাগ্রস্ত হয়ে যান যে গরু হয়তো কোনো সমস্যা হয়েছে কিনা কিংবা এই ধরনের কিছু হয়েছে কিনা এ ভেবে আসলে। তা আমি বলবো তো এটাতে কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে এরকম অবস্থা হয়, এই ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা মধ্যে যদি ইয়াই করা যায় কিংবা বীজ দেওয়া যায়, এক্ষেত্রে কনসেপশনাল রেট বৃদ্ধি পাবে কিংবা মিস্টেক খুব কম হয়। এক্ষেত্রে হচ্ছে যেহেতু মেল হরমোনের প্রেসার বেশি থাকে কিংবা যেটা যে হরমোনটা থাকা দরকার ওই হরমোনের পরিমাণ বেশি থাকে, এক্ষেত্রে হচ্ছে এটা আসলে এআই করার পরে কনসেপশনাল রেটটা বৃদ্ধি পায় কিংবা কনসেপ্ট বেশি করে।